ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচারী শাসন আমলে গণতন্ত্রের জন্য আত্মদানকারী শহীদদের স্মরণে আগামী 14 সেপ্টেম্বর স্মরণ সভা এবং 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনে দলটির যৌথ সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আলাদা অনুষ্ঠানে নিরপেক্ষ নির্বাহী বিভাগ গড়তে সরকারকে সবার আগে আলোচনা করার আহ্বান জানান দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। রহিম রুমনের প্রতিবেদন। সমাবেশ দুটি সফল হবে আমরা প্রত্যাশা করছি। যুবদলের সংগ্রামী সভাপতি আন্তর্জাতিক গণতন্ত্র দিবস সামনে রেখে আগামী 14 ও 15 সেপ্টেম্বর ছাত্র জনতার আন্দোলন ও আওয়ামী লীগের শাসনামলে গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে স্মরণ সভা এবং সমাবেশের প্রস্তুতি নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির এই যৌথ সভা। 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস, সেটির একদিন আগে 14 তারিখে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন যেটি শুরু হয়েছে গত 17 বছর যাবৎ। পরে দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাওয়া পর্যন্ত বিএনপির লড়াই অব্যাহত থাকবে। গণতন্ত্র উদ্ধার করতে যে যারা শাহাদত বরণ করেছেন, যারা পঙ্গু, তো কেউ কেউ পঙ্গু হয়েছেন, কেউ অসহনীয় জীবনযাপন করছেন, অনেক ভাইকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা জানি না তারা জীবিত না মৃত। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা তাদেরকে স্মরণ করব ওই দিন। এদিকে কূটনীতিকদের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সকালে গুলশানে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রোহিঙ্গা সংকট সহ আগামী নির্বাচন নিয়ে তাদের সাথে কথা হয়েছে। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং এই অঞ্চলের জিও পলিটিক্স, জিও স্ট্র্যাটেজিক বিষয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গার ব্যাপারে আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। সচিবালয়ে কর্মকর্তাদের হট্টগোল নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, সংকট উত্তরণে সবারই ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। চরম রাজনীতিকরণ নির্বাহী বিভাগে আজকে বস্তুতপক্ষে একটা দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই। এখান থেকে বেরিয়ে আসতে হলে এটা খুব সহজ কাজ নয়। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটা আমরা বলবো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারকে কোনো সময় বেঁধে দিয়ে বিএনপি চাপ দিতে চায় না বলেও জানান তিনি। সুযোগ সন্ধানীরা এখানে বসে আছে, তাদেরকে তো আমরা সেই সুযোগ দিতে পারি না। রহিম রুমন, 71, ঢাকা। সেটা পূরণে